আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব ইসলামিক কিছু বাস্তব গল্প। সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সর্বশ্রেষ্ঠ সাহাবী। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ইসলামের ভিত্তি সুদৃঢ় করার জন্য কাজ করছিলেন, তখন মুসলিমদের অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন ছিল। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দান করার জন্য আহ্বান জানান, যাতে তারা যুদ্ধের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সমৃদ্ধ ব্যবসায়ী। তিনি তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করতে কোনো দ্বিধা করেননি। তিনি সেদিন তার সমস্ত সম্পদ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হন এবং তা দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি নিজের পরিবারের জন্য কি রেখে এসেছ? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। তিরমিজি, হাদিস নং 3675। এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের জীবনে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও নির্ভরশীলতা থাকা উচিত। দানের ক্ষেত্রে আমাদের নিঃস্বার্থ হওয়া উচিত, কারণ আল্লাহ আমাদের রিজিকের যোগানদাতা।